জুলুম দেখতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ব্যাংকে মাইরো না। ব্যাংকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আগুন নিভাইতে সহযোগিতা করছিল। এই নিভাইতে পারে না, পানি কাছেও যায়, কাছেও যায় না নেবে। এই ব্যাংক মাইরো না, কাট লাগ বারবার আগুনে পূজায় কাছেও যায় না, চলেও না। এরকম কেন করো? বলে নমরুদ এবং তার দলেরা দেখো, আমি তাদের পক্ষে এক বাড়িতে মারলে 100 থেকে আমল নামা জমা হয়। কবরের যাত্রীরা নেকের পাল্লা ভারী নিয়ে মাওলার দরবারে হাজিরা দেওয়া লাগবে। তবে বাজার সবসময় মনে রাখো, খেলাফে কিয়াস কিন্তু একটা নিয়ম আছে। কোন নিয়ম টিয়ম মানে কেন না, কোন নিয়ম ছাড়া, কথা ঠিক না? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আজকে দুনিয়ায় থাকা অবস্থায় যদি আজকে আমরা আল্লাহর দলমুক্ত হইতে পারি, কিয়ামতের ময়দানে যখন মালিকের দরবারে হাজিরা দেব, যখন জিজ্ঞাসা করবে যাও করি আব্দুল করিম, হে রহিমা খাতুন, কি নিয়ে আমার কাছে আসছো? যদি বলতে পারি কি আনছি জানি না, কি বলবো তাও বুঝি না, তবে মালিক একটা কাজ করে আসছি, তোকে একটা কাজ নিয়ে আসছি, সেটা হলো আমি তোমার পক্ষের লোক, আমি তোমার দলের লোক, আমি তোমার পক্ষের লোক। কবরের যাত্রীরা, একটা কুকুর পাললো, তার প্রতি একটা মায়া আসে না, আসে না? এই পক্ষের লোক, তার প্রতি একটা মায়া আন্তরিকতা আসে কি আসে না? যদি বলা যায় মালিক আমি তোমার পক্ষের লোক, আমাদের অপরাধের সমস্যার কোনো শেষ নাই, কিন্তু আমার মালিক তো রহমানুর রহিম, দয়ার সাগর। তখন মালিক দেখবে পক্ষের লোক, পক্ষের লোককে কেউ কোনোদিন বিপদে ফেলায় না, মালিক ডাক দেবে আয় আয় আমি বিপদে ফেলাবো না, আর তোকে ধোয়া পোষায়, তোকে আমার কুদরতি কোলের ভিতরে জায়গা না দিয়া আর